বিবির ঘরে গেল নাকি? মেয়েদের মনে কোন সন্দেহ আছে না নাই? জোরে বলুন। এই মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? একজনের যদি দুটো বিবি হয় আরো সন্দেহ আছে না? ওকে বেশি দিয়ে দিল নাকি? না, তাকে দিয়ে দিল, আমাকে বেশি ভালোবাসে নাকি? আর একজনা যদি মরিয়ে যায় ওপর ওপর কানবে বলে সতীন মইল ভালোই হইল, দুখানে কেটা আমার হইল। বুঝবে না? বুঝবে না? কত বলে ওপর ওপর কান্দ নেই বাবুজি। নারীদের মন বোঝা বড় মুশকিল। ওগো মুসলমান, আজকে আপনাদেরকে শোনাই নারী জাতি কমলতি। নারী জাতি কমলতি কেবা মন্তর জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা করে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বসেন আপনারা, আমি আপনাদেরকে শোনাই বাবা। আজকে শুনেলেন আপনারা চলে যান ইসলামপুর বাজারে, চলে যান হরিহরপাড়া বাজারে, এখন মেয়েদের সমাগম বেশি। ঠিক না? বাজারে দোকানে বেশি। স্বামীকে বলছো তুমি বাজার করতে পারো না, দেখি বাজার হয় কি গো? ঠিক না বেঠি? তুমি কান্না, তুমি কি বাজাচ্ছি না খামা খায়। এই বাবুজি, আমি আপনাদেরকে শোনাবো আল্লাহর নবীর বিবি মায়েশা। তিনি দেখলেন নবী তো নেই, কোন বিবির ঘরে গেল না। তিনি করে সমস্ত বিবির ঘরে তিনি চেক করে দেখলেন নবী কোন বিবির ঘরে নাই, কোথায় গেল? আল্লাহ নবী নিয়ে দেখছেন জান্নাতুল বাকিতে, তিনি কান্না, আপনার কান্নায় করছেন, হাতটা উঁচু করে দিয়েছেন। কেন তিনি হাতটা উঁচু করে দিলেন? কেন তিনি কান্না করলেন? তিনি তো দুয়ে গুনাহ, তিনার কোনো গুনাহ নেই। আচ্ছা বলুন রে বাপ, ও রুহার পাড়ার মুসলমান, নবীর কোনো গুনাহ আছে নাকি? ছিল? বলুন, নবীর কোনো গুনাহ ছিল? কথা বলে না। নবীর কোনো গুনাহ ছিল? নবীর তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনার কোনো গুনাহ নাই। তারপরও তিনি জান্নাতুল বাকিতে এক পা করে আগিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি হাত তুললেন কার দরবারে? আর আল্লাহর দরবারে দোকানে হাত তুলে উঁচু করে তুললেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ানো। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম মাবুদ মাওলা, আমার উম্মতের জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার উম্মতের কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া জমিনে আপনি ঘুমাইবেন, এই ছেলে ও মুসলমান, কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী বললেন, হায় রে আমার উম্মতি, কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা? আল্লাহর নবীকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির চার ভাগ গুনাহ গো নবী, আমি একটা গুনাহকে maaf করে দিলাম। একটা গুনাহ maaf, কিন্তু বিশ্ব নবী তিনি তো দোয়া বন্ধ করলেন না। আবার হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম, আমার উম্মতির একটা গুনাহ maaf করলে হবে না। ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি maaf করো। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমার
দোস্ত আমি আপনার উম্মত উম্মতির 4-5 গুনার মধ্যে আমি 3টে গুনাহকে maaf করে দিলাম গো নবী কিন্তু একটা গুনাহ জীবনও কোনোদিন maaf করব না সব গুনাহ আল্লাহ maaf করবে কিন্তু একটা গুনাহকে maaf করবে না সেটা কোন গুনাহ জোরে বলুন শিরকের গুনাহ এর হাল করার লোক শিরক করে নাকি হ্যাঁ এই দেশে শিরক আছে শিরক কাকে বলে একটু বলি যায় ভাই বলবো না শিরক আল্লাহু আকবার শিরক কাকে বলে আল্লাহ কোরআনে বলেছেন না শিরকানা জুলমুল আযীম সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ কিসের গুনাহ আরো জোরে বলুন সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা হবে না শিরক কাকে বলে বাপজি ভাইয়েরা মা বোনেরা দোকান করে শুনে নাও রে মা শিরক কাকে বলে যাদের 8-10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া ললডাঙ্গা পেয়ারডাঙ্গা হালাহাদি হানফি শাফি মালিকি গোষ্ঠীগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালি পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গদ মে লড়কা বানা দো আল্লাহ বলছে তোকেও ফাটাবো খাজাকেও ফাটাবো সন্তান দেওয়ার মালিক এই জোরে বল কে আল্লাহ বলেছে কাউকে বেটা দি তো বিটি দি না কাউকে বিটি দি তো বেটা দি না কাউকে বেটাও দি বিটিও দি আবার কাউকে কিছুই দি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই বাবা বাচ্চাটার মালিককে জোরে কর না আল্লাহ আজকে আমাদের দেশের অনেক আছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু বাবজি নামাজ পড়ে না রোজা করে না কিন্তু জট বাবা দাদু বাবা সাধু বাবা গাজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই এই বাঁকুড়া জেলা আপনারা নাম জানেন তো বাঁকুড়া জেলা চিনেন তো নাকি শোনেন নাম ওখানে একজন সাধু আছে কি সাধু মাথায় জ্বর দাড়িতে জ্বর গায়ে ছালার চর এ বাবা মোচার দাড়ি এক জায়গায় আমি মনে করি মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে ও দুই দিকের মুচকে তো চালিয়ে ধরতে হবে নাকি না তো দই ঢুকবে না ওখানে দেখছি অনেক মা বোনেরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই ওখানে গিয়ে সেজদা দেয় আর পুকুর আছে পুকুরে ডুব দেয় আমি ঝাগো এই মা বোনেদের কাজ কি ওখানে ডুব দিচ্ছে কেন বলে হুজুর আপনি জানেন না যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে বুঝছো কি ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে বলে হ্যাঁ তোবা তাহলে একটা কাজ করো তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বুঝাতে হবে বলে কেন বুঝাবো কেন লারে পাগলা যদি না বুঝাও বাস ওরে পাগলা পুকুরটা যদি তুমি না বুঝাও তাহলে ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে কি গো তারও তো ছেলে হবে নাকি কথা বললেন না এই বাবজি আমার শোনা তাহলে বাবজি শোনা আমার শিরিক এগুনা আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ সব গুণ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু শিরকের গুণ আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপজি ভাইয়েরা মা খানারা বোনেরা আল্লাহ আপনাকে ইচ্ছে করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরক করব না ও মুসলমান দরদি গো 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন পরওয়ারদিগার ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না বরবাদ করে দিও না লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ বলেন নবী গো আমি আপনার উম্মতদেরকে
ধ্বংস করব না, কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনাবৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। ওগো নবী, তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাপ, শুকরিয়া আছে? কথা বলেন আছে? আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয়, লাভ হয়, আল্লাহ কত ভালো হবে। আর এক বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে রোহার পাড়া মাদ্রাসা থেকে এসেছি গো, কিছু পাঠ দাও, বলে এই বলবি পাঠ লাগিয়ে ধুই দিলি, পাঠ নিতে বলে না, বলে না, তোর বলো। আল্লাহ কোরআনে বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন তোমরা শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, আল্লাহ বললেন নবী গো, আপনার উম্মতীদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু আপনার উম্মতীদেরকে কখনো কিছু আমি সঙ্গে ধ্বংস করব না। জলকম্প, ভূমিকম্প, বৃষ্টি মারা বৃষ্টি, মাঠ ভরা ফসল, ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্বনবী দোয়া করলেন তার জন্য। হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পেছনে ছিলেন কে? জোরে বলুন কে? হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, জায়েজ না, না জায়েজ, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি। মিছা কথা বলে হাত তুললে হবে না। তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে পড়েছো, তুমি দিবা না? এই দেখেন, আল্লাহু আকবার। তাহলে এই দু তিন জন তুললো। আজকে বাড়িতে নিয়ত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট যে মারবেন সালাম, মারবেন তো নাকি ইনশাআল্লাহ? চোখ বুঝে বেরিয়ে দিবেন। বিবি একটু হাসবে, বাবা মিনসা আবার মুলবি হয়েছে কোবারে, একদিন দুদিন হাসবে। কিন্তু বাবুজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসো। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন মহিলারা চারটে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। সেটাও বলবো, কি গো বলবো না? সেটাও শোনাবো। আমি আপনাদেরকে বলবো মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করো, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না। কিন্তু 4টে কাজ বড় সহজ কাজ, খুব সহজ। কি জোরে বলুন? 4টে সহজ। আজ আমি আপনাদেরকে বলবো বাবু দরুদে মুসলমান আল্লাহওয়ালারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন, ইয়া আল্লাহ বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী
বিবি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন। বিবি আয়েশার মুখটা বড় ভারী। নবী বলছেন, আয়েশা তোমার মুখটা কেন ভারী? বলে, নবী গো, আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না? কিন্তু বাবজি খাদিজা বুড়ি, তিনি তো বুড়ি হয়েছিল, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা? 40 বছর। আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন? কত? 25। কিন্তু মা আয়েশাকে কবে বিবাহ করেছিলেন? নবীজির বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ তিনি কিন্তু দুনিয়ায় করেন নাই। করেছে গো? দ্বিতীয় বিবাহ করেছেন? করেন না। আল্লাহকে অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় নাই, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়াত। ও মুসলমান, না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে, তিনার ইশারায় নয়, সমস্ত ইশারা হয়েছে আমার আল্লাহর। জোরে বলুন ঠিক না? বিশ্ব নবীর 11টা বিবাহ, তার মধ্যে একটাই ছিল কুমারী, যার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে 3 দিন দেখলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী গো। তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, বলো কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে কি আপনি বিবাহ করবেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে 3 দিন দেখেছি। কদিন? যারা বলুন কাকে কাকে দেখেছে? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে 3 দিন দেখেছেন। নবী বলেন, জিবরাইল রে, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। আল্লাহ নবী দোয়া করলেন। বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল, কেন বিবি খাদিজা সতীনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না? এই বাবা, আল্লাহ নবী এসে সালাম দিলেন, মা আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আমার আয়েশা। আল্লাহ নবী বিবি আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নামে কৌশলে ডাকতেন, বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন। ও মুসলমান দরদি গো, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি আমার কথা শুনে তুমি রাগ করলে কেন? বলে, আয়েশা তুমি কি জানো, তোমরা আমার সুখের দিনের বিবি, ওই খাদিজা যাকে তুমি আমার বুড়ি বলে গালি দিয়েছো, ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, আমি নবীকে যখন মক্কার জমিনে কেউ আশ্রয় দেয় না, আমি নবীকে কেউ যখন মক্কার জমিনে বুকে টেনে নেয় না, আমি নবীর উপর যখন অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল, আমি নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলাম, আমার উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার কাছে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো তোমাকে 5টা জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে, আর 5টা জিনিস যদি তুমি ছেড়ে না দাও, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তোমার সঙ্গে মক্কার জমিনে লড়াই শুরু হবে। কে বললেন? কে বললেন গো? আবু জাহেল। কাকে বললেন? আল্লাহর নবীকে আপনার পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন। কাকে? আবু তালেবকে দিয়ে বললেন, যাও। আবু লাহাবকে না, আবু লাহাবকে দিয়ে বললেন, যাও গিয়ে তোমার ভাতিজাকে বলো সে 5টা জিনিস ছেড়ে দিবে। কয়টা? 5টা।
যদি ছেড়ে দেয় মক্কার জমিনে যা চাবে তাই পাবে, যা নিবে তাই নিবে। রমণী সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে, কিন্তু পাঁচটা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর কাছে চলে এলেন আবু লাহাব, এসে বলেন ভাতিজা আজকে একটা বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি এসছে বলেন? সুবর্ণ সুযোগ। বলে চাচা সুবর্ণ সুযোগটা কি? বলে ও চাচা আপনি বলুন কি সুযোগ? বলে ভাতিজা মুহাম্মদ আমাদের নেতা আবু জেহেল বলেছেন, সে বলেছে যদি তুমি 5টা কাজ ছেড়ে দাও তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে। সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে, সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে। আল্লাহ নবী বললেন কি 5টা জিনিস? বলে 1 নম্বর নামাজ ছেড়ে দিতে হবে, মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি দিনের প্রচার করতে পাবা না। 4 নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলতে পাবা না। 5 নম্বর হলো তুমি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পাবা না। করা হলো বাবা? যারা বলুন এই 5টা কাজ তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও তুমি যা চাইবে মক্কার জমিনে পাবে, আর যদি তুমি না মেনে নাও তাহলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, তোমাকে রক্তপাত করা হবে মক্কার জমিনে। আল্লাহর নবী বলে হারে ইসলাম বলেছে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না। আবু লাহাবকে বলল চাচা গো আপনি আবু জেহেলকে গিয়ে বলুন 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে যদি আমার একটা শর্ত মেনে নাই। করা এরকম না করা। আবু লাহাব বলছি 5টা তুমি মেনে নিবা, তোমার একটা মানতে হবে। হ্যাঁ ঠিক আছে। আবু লাহাব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল তো মূর্খ, বুঝলেন না? কি আবু জেহেল মূর্খ? আল্লাহ নবীর বিরুদ্ধে ও মুসলমান দরদি আবু লাহাব চলে গিয়ে আবু জেহেলকে বলল, আবু জেহেল রে ও আমাদের নেতা বেরিয়ে এসে বলে কি খবর? আজকে সুবর্ণ খবর, খবর ভালো খবর পেয়ে গেছি, আর জীবনেও কোনোদিন পাবা না। বলে কি খবর? বলে বড় খবর এসে গেছে, আমাদের মামার ভাতিজা 5টা প্রশ্ন মেনে নিয়েছে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে। আবু জেহেল লাভ মেরে বলছে ও আবু লাহাব বলো কি? বলে হ্যাঁ সত্য বলছো? বলে হ্যাঁ আমি এই মাত্র শুনে এলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজি ও 5টা শর্ত মেনে নিবে, কিন্তু ও একটা শর্ত মেনেছে যদি তোমরা মানো। ও মূর্খ আবু জেহেল একটা ও কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানতে পারে আর আমরা একটা মানবো না, এটা কোনো কথা হলো? অবশ্যই মানবো। তিনি দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আবু জেহেল তো মূর্খ মানুষ। ঢোল পিটে দেওয়া হলো, এলাকায় ঢোল পিটে যখন দিয়ে ডাকতে শুরু করে দেওয়া হলো, ও মুসলমান দরদি আবু জেহেল ঢোল পিটে দিয়ে মানুষজনকে যখন ডেকে নিলেন, আল্লাহ নবী এলেন। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখেন আবু জেহেল কিন্তু কলমার দা মুসলমান এবং ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, কিন্তু রাত্রিতে আপনার লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো না গো? কথা বলেন। একদিন আবু জেহেল রাত্রি বেলায় তার ঘুম আসে না, শোনো ভালো করে। একদিন আবু জেহেল রাত্রি বেলায় ঘুমায় না, বিছানায় চটপট 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 করে। বিবি জবেদা বলছে কি ব্যাপার ঘুমাও না কেন? ঘুমাও ভাই বিটি, ঘুমা বিটি মানুষ ঘুমাসে না। কেন ঘুমাসে না? আবু জেহেল কিন্তু বিবি জবেদাকে বলে না, কিন্তু বিবি জবেদা কিন্তু বড় চালাক। আজকে তোমার নেতাগিরি ছোটাবো, তুমি কি করে মক্কার জমিন আমার বাড়ি থেকে রাত্রি 2টোর সময় যাও,
আর তোমরা কেমন নেতা, রাত্রি 2টোর সময় তোমার কাজ, আমরা জানি তোমরা কোন ধরনের মাল। বুঝতে পারলেন না? রাত্রিতে নেতা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে কি তো গোলমেলি মাল নাকি? নেতা গোলমেলি নেতা, আর 2টোর সময় কাজ কিসে? আমি তোমাদের চরিত্র সম্পর্কে জানি, তুমি কেমন নেতা। আমার বাড়ি থেকে বেরিয়ে কোন বাড়িতে ঢুকবা অজানি, আজকে তুমি কি করে যাও দেখি, তোমাকে যেতে দেবো না। বলেন আমি ঘুমাবো না। ইতিমধ্যে আপনার জবেদা কি করলো, তিনি আপনার ঘুমের ভান করেছেন, মিছে মিছে করে ঘুম ভেঙেছে, ঘুমের ভাত। দেখুন মেয়ে ছেলেরা বলে ঘুমায়নি, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বুঝলেন না? ওরা ঘুমায় না কিন্তু বুঝে বুঝে আপনার চোখ বুঝে বুঝে সব বুঝে বুঝে না কথা বলে। মেয়ে মানুষ বুঝলে হবে না, ওদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা? দিবে না দিবে না? হ্যাঁ, লোকে বলে মেয়েদের বুদ্ধি না, বুদ্ধি না, এমন বুদ্ধি মেয়েদের আছে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রাখে রাখে না কথা বলেন। আবু জেহেল আল্লাহু আকবার, সে তো লিডার, বড় নেতা, কিন্তু বিবির কাছে কাজ, বিবির কাছে বাহাদুরি না। 2টোর সময়তে আপনার লুক করে আবু জেহেল দরজা খুলে পালাতে যাবে, আর সঙ্গে সঙ্গে বিবি টান দিয়ে বলে ও নেতা কোথায় যাও, আজকে তোমার নিস্তার নাই, আজকে আমি ঘুমাই নাই। বলে বিবি জবে আমাকে ছেড়ে দাও। বলে ছাড়া হবে না। বলে কেন? আমি ভালো কাজ করতে যাই, ভালো কাজের জন্য যাব। বলে তুমি নেতা, এত রাত্রি 2টোর সময় কাজ কি ভালো আমি জানি, পরের বাড়িতে ঢুকা ছাড়া তোমার কোনো কাজ নাই, আর নয়তো গেজা মদ খেয়ে কোথায় পড়ে থাকবা, তুমি নেতা হয়েছ, তোমার কাজ নাই। বলে বিবি রে আমি ভালো কাজে যাব। বলে না, কি ভালো কাজ বলতে হবে? বলে না বিবি বলা যাবে না, আমি যাই দিয়েছি আইনটাই রয়েছে, ও বিবি বলা যাবে না, আমি কোনোই বলবো না। বলে স্বামী আপনি বলুন কি এমন ঘটনা? বলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল কি? বলে বিবি না আমি তোমাকে বলবো, কিন্তু বিবি জবেদা কোনোদিন তুমি কাউকে বলবা না, তোমাকে আমার তুমি। বলে বিবি শোনো, আমি আইন তৈরি করেছি, আইন আমি তৈরি করে আমি আইনকে লঙ্ঘন করে আইন ভেঙে দিব। বলে কি ঘটনা? বলে বিবি রে আমার মনটা এত উদার হয়ে গেছে। বলে কিরকম? বলে ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন পড়ে আমার দিলটা একবার এমন খুশ হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। ও বিবি আজকে তো আমি আপনার আজকে আইন করেছি, ওই মোহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ও বিবি রাত্রি হয়ে গেছে, ওই ভাতিজা মোহাম্মদ যখন কুরআন শুরু করে দিয়েছে, আমার আর বাড়িতে মন চাই না, আমি ওই দিকে টান ধরেছে। বিবি জবেদা আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী গো, আমারও তো তাই মনে হয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করে আমার বুকের ভিতরটা মুচুল দিয়ে ওঠে, আমার মন চলে যায় মুহাম্মদের পাশে গিয়ে আমি বক্তব্য কোরআনটা শুনি। ও স্বামী আপনি যখন মুহাম্মদের কোরআন শুনতে যাবেন যান, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যান। এই বুঝি মানুষ আরে তাহলে তো হবে না। বলে না আমি যাব। মেয়ে মানুষ বাবু, বলে মেয়ে মানুষ নিয়ে গিয়ে বেড় পেতে যাবে, বিশাল বেড় পাকবে, না যা হবে না। বলে আমি মুখটু ঢেকে যাব, কিন্তু কাফের বেঈমানরা বুরকা পরে না, কাফের বেঈমানের বিবিরা বুরকা পরে না, কিন্তু বাবজি ঠেলার নাম বাবাজি। কি গো ঠিক না? ওই মুসলমান দরদি ভাই আমার শুনে নিন, কোরআন শোনার জন্য বিবি জবেদা চলে গেল আবু জেহেলের বিবি আবু জেহেল সহ। বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি এমন করে বুরখা করে নিব, এমন করে শরীরকে মুখকে ডেকে নিব, কেউ টের পাবে না। আবু জেহেলের বিবি 2খানা কম্বল জোড়ে নিলেন, যে স্বামী স্ত্রী মিলে আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেলের বিবি জবেদা আর আবু জেহেল দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তারা আপন আপন ঘুমিয়ে গেছে।
গিয়েছে, চোখটা এঁটে গেছে, কেউ টের পায় না। হঠাৎ করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাবে। যবেই দেখে বলে এই বিটি চল পালিয়ে, চল বিটি মানুষ চল পালিয়ে যায়। যখন বলা আবু জেহেলের বিবি পাপামি করে পালিয়ে যেতে গিয়ে কম্বল ফেলে দেয়। কম্বল ফেলে আসা তারা তো হাতে হাত দিয়ে বলেছিল আমরা মুহাম্মদের কোরআন কেউ শুনবো না, কিন্তু আবার চারজনাই তারা কোরআন শোনার জন্য চলে গিয়েছিল। বাবা আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, বড় লম্বা কাহিনী। এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত দাম, যারা শুনে তারা পাগল হয়ে যায়। যে কোনো বই আপনি একবার পড়বেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পড়ার পরে ভালো লাগবে না, কিন্তু কোরআন আপনি যত পড়বেন পুরনো হবে না। কোরআন যত পড়বেন তত কোরআনের মধু বেড়ে যাবে, কোরআন যত পড়বেন তত চাহিদা বেড়ে যাবে। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ ডন্ডকল মুচি মেতুন বাগদি কোল ভিল যত জাতি আছে, প্রত্যেকটা জাতি চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেবে, কোরআনকে শেষ করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন কে গো? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের খিদমত না করে, হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই কোরআনের মালিক, আমার আল্লাহ তিনি বলেছেন আমি কোরআনের হেফাজত করব। আজ কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আমি বক্তব্য এখনই শেষ করে দিব, ছেড়ে দিব, কিন্তু তার আগে একটা কথা আমি বলি। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করালো, কিন্তু আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। কেন বাপ জানেন? বুঝার উপরে শাকের আটি চলে না, চলে গো? বুঝার উপরে শাকের আটি চলে না। আজকের দিনের বেলা আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ তিনি তো কালেকশন করেছেন, তারপর আমাদের হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব তিনিও কিছু চেয়েছেন, কিন্তু বাপজি আমরা তো কুটকুটে মুখ বুঝেন তো নাকি? এই বাবা যারা বিড়ি খায়, বিড়ি খাবো না বললেও চুপ চুপ করে বিড়ি টেনে লুকিয়ে লুকিয়ে খাই না, এই খাবো না বললেও লুক লুক করে খাই টেনে টেনে, কিন্তু আমরা আদায় করবো না বললেও কিন্তু মন মানে না। কিন্তু আল্লাহর কোরআনের জন্য এই কোটি মানুষের মধ্যে আমি 10 জন দরদিকে বলবো, মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমার মায়েরা গো, আমার বাবুজি ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, তারপরেও বাবুজি আজকে ডাক্তারের দোকানে চলে যায়। আমি মাত্র 10 জন দরদিকে বলবো। 10 জন কেন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে চলে যাব, আর হাতটা উঁচু করে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10 জন দরদিকে বলবো, করে টাকা আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাইছি বাপরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। এই কোরআন কিয়ামতের দিন আপনাকে জান্নাত নিয়ে যাবে, এই কোরআন আপনাকে কবরে নাজাতের ফয়সালা করবে, এই কবর আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, এই কবর আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে বলুন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা শোধ করে দেব। একজন দরদি তো হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বাপ আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন দরদি একটু বলুন তো বাপজি ইনশাআল্লাহ 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমি জানি আপনারা হাজার হাজার দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাওয়াটা বোকামি, কিন্তু মাদ্রাসার কাজ বাপ আল্লাহ
বরকত দিয়ে দেবে। তাই আমি বলবো মা বোনেরা, আমার খালারা বোনেরা, ও জননী আমার ভাইয়েরা, ও টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে। তাই 5,000 টাকায় সুবহানাল্লাহ, সেক্রেটারি সে মাদ্রাসার উনি বহু টাকা দান করেন। আলহাজ শরীফুল সাহেব উনি সেক্রেটারি, উনি বহু খায়রাত করেন। তারপরে উনার বৌমা, বড় বৌমা 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, যারা বলি না আল্লাহ রবিয়ালা বন্দি কোথায় ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো আর দিও গো বন্দিকে তুমি সুখের বাঁধন। আল্লাহু আমিন। ও মুসলমান দরদি, এই দেখেন একজন 5,000 টাকা হয়ে গেল। নাম্বার 2, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, 2 নম্বর আমি দেখতে চাই 5,000 টাকা। যে প্রথম 5,000 টাকা দিল তার নাম হলো হাফিজা রুকসানা। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও, দিলে ভালো হয় তাই দিও, তাকে সুস্থ করে দিও, আল্লাহুম্মা আমিন। ও বাপ, 2 নম্বরে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোড়া করার জন্য একটা আল্লাহর বান্দা 5,000 টাকা বলুন তো ইনশাআল্লাহ দেখো। আরেকজন কে আছে? রোহার পাড়ার মানুষ, এই দেশের মানুষ, এই এলাকার মানুষ। 2 নম্বরে একটা 5,000 কি গো, আর একটা 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে ইনশাআল্লাহ বলুন। 2 নম্বরে কলমার দোয়া করার জন্য একটু হাত উঁচু করে বলুন। আমি বক্তব্য করলে বক্তব্য লাইনে আদায় করে লাইনে চলে যেতাম, কিন্তু বামদি লোকের অবস্থা দেখে আদায়ের লাইনে যাই নাই। আমি প্লেন বক্তব্য করে দিলাম আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলবো অল্পর মধ্যে সীমিত টাইমে 5টা করে 1,000 টাকা আপনাদের 10 জন দরদি দেখতে চাইবা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি বলে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর দরদি বান্দা, বাপজি ভাইয়েরা, মায়েরা, সোনারা, জননী খালারা, ওগো আমার বোনেরা, আমি 10 জনের কাছে মাত্র 5,000 করে টাকা এখন নেই, আপনি নামটা লিখে দিন। পরে থেমে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরের একটা আল্লাহর বান্দা কলমার জোড়া করার জন্য 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ আপনার বাপ না ইনশাআল্লাহ না, আপনারা সব দিয়ে দিয়েছেন নাকি? বলে হুজুর আদায় দেওয়া সব দিয়ে দিয়েছে, আর দিব না, সব হয়ে গেছে নাকি? আমি আপনাদের কাছে বলবো বাপ, কলমার জোড়া করার জন্য একটা 5,000 টাকা দাতা নাই যারা বলুন হাতটা তুলে দেন। অনেকের মা জলুন দুঃখিনী কবরে চলে গেছে, জলুন দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আর যতটুকু বেকারি নাই দেখিয়ে বলে আরে আমার দরদের কলেজার সন্তান হবে না, এমন কোন মেয়ে নাই, এমন কোন ছেলে নাই যে নামাজ 9 দিন করবে করে মা আপনাকে নিয়ে বেরিয়েছিল। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন দুনিয়ার ভূমিষ্ঠিত হবে, সেই সময় সন্তান মায়ের কলিজাতে এমন জোরে করে লাথি মেরে দেয়, এমন জোরে লাথি মারে মায়ের কলিজা পেটে চুচির হয়ে যায়। লাঠিটা যদি কোনো যুবকের কলিজায় মারা হতো, যুবক সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু মা সন্তানের চেহারা কানা দেখার পরে ও মায়ের 9 মাস 9 দিনের বেদনা, ওই কি কলিজা ফাটা, ওই কলিজা রক্ত ঝরানো, মায়ের সন্তানের চেহারা দেখে মা ভুলে যায়। সেই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, সেই মা যাদের কবরে শুয়ে আছে, সেই মায়ের জন্য গো এমন কোন দরদি বান্দা হবে না, একজন 5,000। ও বাবা, আপনাদের ভিতরে 5,000 টাকা একটা দেবেন না ইনশাআল্লাহ? কলমা জোড়া তৈরি করবেন ইনশাআল্লাহ? আর একজন দরদি এই দেখেন গ্রাম রাজু শেখ, যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে তো ছিল, 5,000
5,000 দিল আরো দুব করি আমি বাংলার কারণ এদিনও তার বাবুকে গো সুখের জীবন জানি না বাবাছে মোলা আছে কবরেতে ও তারিয়া ডুবি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো গো হইত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত সুখের জীবন মনে বড় ছিল টাকার ছিল বড় বাসা 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা 17 তুমি গো পাগ বাড়ি আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী এই দেখে মুসলমান 2 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা আপনারা মুসলমান দিনদার ইমানদার কলমাওয়ালা কে আছে নবীর চোখের পানি টুকুনো মোছাবা নবীর চোখের পানি টুকুনো মোছানেওয়ালা নবী বললেন মান তাবাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফানাহু আজরুন মিয়াতিন শাহীদিন আল্লাহ নবী বললেন জামানায় নবীর একটা সুন্নাহ জিন্দা করবে যারা আল্লাহ তাআলা নামায়া শত শহীদের দরজা দিয়ে দেবে তাই আমি বলবো মুসলমানেরা আমার বাপজি ভাইয়েরা মায়েরা 3 নম্বরের একজন দরদি মাত্র 5,000 দেখি বাবা কে আছেন নবীর চোখের পানি টুকুন মুছানেওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আমি বলবো বাবু 3 নম্বরে নবীর চোখের পানি টুকুন মুছাবো নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ আর মা খালা বোনেরা 5,000 টাকার দাতা হবে না মাদ্রাসার সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো এই রুহার মাটিতে একটা মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ কেন কেন নবীর সুন্নাত জিন্দা হবে নবীর চোখের পানি টুকুন মুছানেওয়ালা হবে এমন কোন ভাগ্যবান একটা মাত্র 5,000 টাকা দেনে বলে ইনশাআল্লাহ নাই নাই ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম কিন্তু 2 নম্বর হয়ে গেল 3 নম্বর আর একজন দরদি মা এই কোটির মানুষের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা পাবে না কথা বলেন না আপনারা সবাই হাত তুলে বলেন হুজুর আমরা যা দাওয়াত দিয়ে দিয়েছি আর দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই তাহলে আমি জানি যে না আর দেওয়ার মতো ক্ষমতা ক্যাপাসিটি কারো এই রুহার ভরা লোকের নাই তাহলে বাবজি আমি চাবো না আমার পাশে বসে আছেন আমার বন্ধুবার হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু তিনাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ তিনি বক্তব্য দেবেন তাই 5,000 টাকা আমি আপনাদের কাছে একটা দেব আমার মা বোনেরা নাই ও জননীরা ওগো বোনেরা অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে 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 70 দেব ইনশাআল্লাহ 5,000 টাকা দাতা একটা নেব হবে না হবে না বুঝা আল্লাহু আকবার আরে একদম দরুদি কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর এ ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাইনা মাছি পোকা ধরে সবাই ঘৃণা করে হৃদয়টাকে বেজানো নমতা সদা এ খোদার হুকুম সিমে পভরওয়া দাই বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে যত তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার মাসে নম্রতা হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি এ থাকলে পরে সব আর সময় থাকলে স্মরণ করো আল্লাহ আমার রব
সুবহানাল্লাহ। শিরিন জান দিলরুবা সেক্রেটারি সাহেবের মেয়ে, উনি 5000 টাকা দেবেন। আল্লাহু আমিন। গো এই তো এই তিনটে দানের মধ্যে দুটি তো মেয়ে ছেলের হইতো। এই দেশের পুরুষরা কি ব্যাপার? হ্যাঁ, শিরিন জান রুবিয়া, আল্লাহ রবিয়ারা বান্দি শিরিন জান রুবিয়া গো ছিল জননী গো 5000 টাকা দেখো 3 নম্বরে হলো। সুখের জীবন মনে বড় ছিল ছিল বড় আশা, 5000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তাকে বানিয়ে দিও মা ফাতেমার মতো। এই দেখেন 3 নম্বর 5 হলো। কিন্তু বাপ আর একটা কথা আপনাদেরকে আমি শোনাই। আল্লাহু আকবার। আসমানি কেতার পড়া গো পড়া, এরা জানেন না নাকি? আসমানি কেতাব পড়ো 4, তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কি কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কথা বলুন। কোরআনের মর্যাদা কম না বেশি? আরে এরা কথাও বল না, ভয়ে টাকা লাগবে নাকি? বেশি। তাই কোরআন এসেছে 4 নম্বরে, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে বাপ। তাই 4 নম্বরের একজন দুরূদীকে বলবো মাত্র 5000। সুবহানাল্লাহ। এই যে দেখেন হামিদুল সাহেব গুন্ডা, ওই তো দেখ রুহার পড়ালো। আপনি তো দুবড়ে খাচ্ছে, গলা দড়ি দিয়ে মরা দরকার। মাদ্রাসার হাফেজ সাহেব হামিদুল সাহেব বলছেন আমি 5000 টাকা দেব। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বিয়ানা বান্দা হামিদুল সাহেব ছিল 5000 টাকা দেখো 4 নম্বরে দিল। আরো দোয়া করি হাফেজ সাহেবের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। এ বাপজি, আপনাদের গ্রামে আযান কবার হয় ঠিক করে বলে? সুবহানাল্লাহ। এই মসজিদের ইমাম কত বেতন? তাও তো 2 মাস করে বাকি থাকে, সেক্রেটারির পেছনে ঘুরে বেড়াতে হয়। ইমাম সাহেব বলছেন আমি 5000 টাকা দেব। দুটি তো মৌলবি। নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে চলবারে বান্দা, কিয়ামতের সঙ্গে তোমার হবে রে বাবা। ও মুসলমান দরদি, ইমাম সাহেব বলছেন 5000। আমি বলবো বাপ হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করনেওয়ালা যারা, 6 নম্বরের জন্য হাত তুলবেন তারা। 6 নম্বর। আর একটা 5000 বলবো ইনশাআল্লাহ। আর একজন দরদি আমার মা বোনেরা নাই? কে আমি জানো? সুবহানাল্লাহ। মিজানুর রহমান হাসানপুর, আল্লাহ রাব্বিয়ানা বান্দা মিজানুর রহমান ছিল 5000 টাকা দেখো 6 নম্বরে হলো। এই আগাদু করে আমি করি গমিলতি, আর দিও গো তুমি তাকে গদিও গো উন্নতি। এ বাপজি, এই যে রোহার পড়া লোক, এই আপনারা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যত লোক আছেন সবাই একবার হাতটা তুলেন তো। জাহান্নামে কারা কারা যাবেন হাত তুলেন। যাতে মাতাল হলেও তাহলে ঠিক। টাকা দিবে না কিন্তু জাহান্নামে মাল যাবে না। জাহান্নামে যাবে না। কিন্তু একটা কথা বলি, জাহান্নামের দরজা কয়টা? 7। আসমান কয়টা? 7। জমিন কয়টা? 7। ও মুসলমান, এই 2জন মাল বসে আছে কেরামান আর কাতিবিন রোজ হাসরের দিন। তারা তো দেখতে পাবে। আজকে আপনাদের কথা শুনলেন, আল্লাহ নবী বিশ্ব নবী দিনের জন্য যখন ডাক নিয়ে বললেন কারা আছো দিনকে বাঁচাবো, ইসলামকে বাঁচাবো, মদিনার নওজওয়ানেরা, ও তরুণ যুবকের দলেরা, ও মহিলারা, মেয়েরা,
সাহাবা সাহাবিনরা সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। একজন মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা জমা করে দিলে। আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে একজন নবী ছিল কিনা? ছিল না? কথা কয়। ইব্রাহিম নবীর জীবনী শুনে ছোট্ট করে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত অত্যাচার হয়েছিল। আল্লাহু আকবার। আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু নবীদের কি বোঝা যায়? আগুনে যখন ফেলে দেওয়া হলো, আগুনকে আল্লাহ বললেন কুনি বারদাম সালামা। ও আমার ইব্রাহিমকে মারা তো দূরের কথা, আমার ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, আমার ইব্রাহিম নবী তার গায়ে চুল পর্যন্ত জানে না পড়ে যায়। নমরুদ বেঈমান কাফের তারা দেখেছিল। বলছি ভাই, এই দেখেন হাজী সাহেব উমরা করে, উনি বলছেন আমি 5000 টাকা দেব বাবা ইব্রাহিম সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, তুমি বানিয়ে দাও। আল্লাহু আকবার। আমাদের মাওলানা কারি ইউসুফ সাহেব আমার বন্ধু, আমরা একসঙ্গে দুনিয়ায় জলসা করে, বুঝতে পারি, কিন্তু আপনাদের রোহারপাড়া মাদ্রাসার শিক্ষক। সুবহানাল্লাহ, সামনে বলা ঠিক নয়। পশ্চিমবাংলায় আমরা দুলনা যেখানে দাঁড়িয়ে যায় জলসাতে, একো বেটা নাই যে সে জলসাকার খাড়া করে তুলতে পারবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এই মুসলমান, আল্লাহু আকবার। আজকে আপনাদের রোহারপাড়ায় কাছের মানুষ তো সুখী বলবে কি জানে নাকি? তাই চারটা জিনিসে বাপের কেউ মানে না। কি খায় বলবো না? বলবো না? বলবো? চারটা জিনিসের কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। এই চারটে জিনিসের পীর কেউ মানে না। যদি বলো কেন? ধরেন বিদেশ থেকে রোহার পাড়ায় এসে বলি, আগো ওর বাড়ি কোথায়? ঘাসেপুর। ইউসুফ সাহেবের বাড়ি কোথা? তোর পাশের গ্রামের মানুষ কালী ভক্ত ইউসুফ আবার কে রে? বলে কেন? ওই যে ওই অমকের বেটা, ওই ছোট কবে কালী ভক্ত হইল? তাহলে বিদেশের লোকের কাছে মানছিল কথা বলে। পীর মানে না গায়ে, ও তো তুই বলো বক্তা হইব, গ্রামের লোক পীর মানে না মায়ে, যতই বলো আল্লাহর ওলি হোক, মা জীবনেও আপরে বাপ বলি ওই আল্লাহর ওলি বেটা আইতো বাপ, আসেন তো বাপ, বুঝবে? উনি বলবে ওরে বেটা ইসুফ তাকালি রে আইরে এ বাবা। তাহলে পীর মানে না মাই, আর পীর মানে না গরু। আপনি যতই বড় আল্লাহর ওলি হোক, আপনি রাস্তা দিয়ে যেতে যেতে গরু যদি দেখানি বাবরে আল্লাহর ওলি এসে নিয়াজনে কমায়, উন্নয়নে কমাবে, উন্নয়ন লাঠি থাকবে না। তাহলে পীর মানে না গরু, আর পীর মানে না জরু। জরু বাবা মারাত্মক জিনিস। জরু মানে বিবি, আপনি যতই বড় মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, মৌলবি, হাফেজ, কারি, মুহাদ্দিস, সাইফুল হাদিস হন, আপনার বিবি জীবনেও আপনাকে পীর বলি মানে। কি বলছেন আপনারা? তো স্বামী বলছি হ্যাঁ গো, আমাকে দেশের লোক সবাই পীর বলি মানে, আর তুমি মানো না? তোমাকে পীর মানে। ওই পাশের মসজিদের একটা লোক প্রতিদিন সন্ধ্যেবেলায় সকালবেলা আকাশ দিয়ে উড়ে, ওই হচ্ছে প্রকৃতিক আল্লাহর ওলি। তো বিবিকে বলছে তুমি জানো ওটাকে? ওই গায়ের অনেক না? বলে আরে পাগলি, সকাল সন্ধ্যে প্রতিদিন উড়ে উঠে আমি। তুমি ওই তার লেগে তুমি বেঁকে হয়ে উঠছিলে নাকি? বুঝতে পারলেন না? মানে খুদ মেয়ের এই বাবজি আমার
পারে না। তো আপনার যতই বড় আল্লাহর ওলি হোক, আপনার বিবি আপনাকে জীবনেও কোনোদিন মানবে না বাবা। আজকে আপনাদের মনে ইসুফ সাহেবকে কিছু মনে হচ্ছে না? রাস্তা দিয়ে যেতে যেতে নারাই তাকবীর আল্লাহু আকবার 1 কিলোমিটার 2 কিলোমিটারে আসে মোটরসাইকেলে করে নিয়ে যায়। কি বুঝলে? বুঝতে পারলেন না? আপনারা মানে চোখ থাকতে চোখের আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। দাঁত যেদিন চলে যাবে সেদিন মাংস করবেন, তখন কি মজা লাগছে তখন কষ্ট হবে। আর এখন ইউসুফ সাহেবকে আপনারা পেয়ে গেছেন এত বড় একটা পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাবা, খ্যাতনামা বাবা পেয়েছেন আপনাদের রুহার ভরা লোকের ভাগ্য ভালো, এদেশের লোকের নসিব ভালো, এদেশের এই মাদ্রাসার শিক্ষকদের ভাগ্য ভালো। এ রুহার ভাড়াকে কেউ চিনে না, কে চিনে? এই আশেপাশের লোকেরাই চিনে, তাই তো নাকি? বড় জোরে এই রানীনগর চিনে, থানা দমকল ইসলামপুর চিনে, বাদ বাকি বহরমপুর পার হয়ে যায় রুহার ভাড়া আমি জানি। কিন্তু এই কারি মাওলানা ইউসুফ সাহেবের কারণে এই রুহার ভাড়া লোকটা গোটা পশ্চিমবঙ্গের অলি গলির লোক চিনছে। কি বলছেন আপনারা বলুন? উনি যখন জালসার হেলমেটে নাম দেয় বলে জনাব হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব রুহার ভাড়া মাদ্রাসার শিক্ষক। কি বুঝতে পারলেন না? এই গ্রামের লোককে চিনছে। আপনার তো গোগায় গ্রামের লোক, ভিতরে এইদিকে 10 কিলোমিটার, এদিকে 10 কিলোমিটার, তারপরে বাজার, কেউ চিনবেন আপনাদেরকে। কিন্তু আজকে ইউসুফ সাহেবের বদলায় আপনাদের এই গ্রামের উজ্জ্বল নাম হয়েছে, এলাকা ভিত্তিক নাম হয়েছে। সেই আমার বন্ধু মাওলানা কারি ইউসুফ সাহেব দামাত বারাকাতুহু, উনি বলছেন আমি 5000 টাকা দেব। কিন্তু আর 5000 টাকা কম হয়ে গেল না? এই থাম, তো যাক সবাই 5000 টাকা দিছে, আবার বেশি বলা ঠিক হবে না। আল্লাহু আকবার, সব জায়গাতে দেয় তো, দিলেন না? সব জায়গাতে অল্প বিস্তর গেলেই দেয়। তো যা হোক, যখন উনি বলছেন আমি 5000 টাকা দেব, আল্লাহুম্মা আমিন, তো বলেন আরে তুমি এই দেখেন বাবা 8 নম্বর হয়ে গেল। এবার একটা কথা আপনাদেরকে বলবো, মারাত্মক কথা বলবো বাবা, মারাত্মক পয়েন্ট। এই পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট বা যদি নয় আল্লাহ তার ইহকালে পরকালে করবে জয়। নাম্বার 9, ও মুসলমান, নাম্বার 9 আর একজন দুরুদিকে বলবো 5000, আর একটা 5000 টাকা লাগবে মাত্র 9 নম্বরে শেষ। কিন্তু এই রুহার ভাড়া মা বোনদের দিল বলে বড় ভালো, কিন্তু এখানকার মা বোনদের দিল এত কড়া গো আল্লাহ। এই দেশের মা বোনরা কি বখিল কৃপণ বলবো, এতক্ষণ মধ্যে একটা মা বোন এখান থেকে বললো 5000 দেব। অন্য অন্য গ্রামের মা বোনদেরকে দেখেছি গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মা বোনরা খুলিয়ে দেয় আইজুল হকের জানাতে। কিন্তু এই গ্রামের মা বোনের একটা 5000 টাকা কেউ দিল না। হাই 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 হাই, গতকালকে আমার ও মুসলমান, আল্লাহু আকবার, কি বলবো, মা বোনদের দান দেওয়া দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, তাই দরুদ মুসলমান, আমি আপনাদের ভিতর থেকে আর একটা 5000 টাকা নেব ইনশাআল্লাহ, হবে না বাবা? কি গো, আর দিবেন না একটা 9 নম্বরে একটু হাত তুলুন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শেষ করে দেবো, শোধ করে দেবো ইনশাআল্লাহ। 100 200 500 করে দিয়ে 5000 টাকা শোধ করবো ইনশাআল্লাহ। একটা নেব নাই নাই? আচ্ছা দেখ, আপনাদের কাছে 5000 টাকা নেব না, আপনারা সবাই একবার হাত তোলেন তো, দিয়ে বলেন হুজুর 5000 টাকা দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই, হয়ে গেছে সব জান। আচ্ছা হাত তোলেন, হাত তোলেন। মাল দেওয়ার আছে কিন্তু দিবেন দেনার আছে, কিন্তু 9 নম্বরে 5000 টাকার একটা হয়ে গেলে বাবার দিলটা ঠান্ডা হয়ে যেত। শোনা, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জানে মালে বরকত দিন, ধন সম্পদ বাড়িয়ে দিন, হায়াত দারাজ করুন। আমি মা বোন বাপজি ভাইদেরকে একটা কথা বলে দিই, আল্লাহর কোরআন কয় পারা? কথা কয় না? 30। রমজান মাসে রোজা করা 30। আচ্ছা তারাবি কদিন? 30। আচ্ছা বলুন আমরা সাহারি খাই কদিন, ইফতার করি কদিন,
আচ্ছা, সব থেকে বড় কথা হলো বুখারী শরীফের পারা কটা? কথা বলো। 30টা। এখানে মা বোনরা আছেন। এই মা বোনরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না? হ্যাঁ, পাও তো? তাহলে এখানে বাবজি ভাই, মা কালাবন্ধের সকলকে বলবো, 30টা আল্লাহর বান্দা বান্দি মা বোন 30 পারা কোরআনের খিদমতের জন্য একটা করে 1000 টাকা নগদ হোক, বাকি হোক, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা 30 জন মা বোনদেরকে বলবো, মা বোনেরা আর আমার বাবজি ভাইয়েরা, শেষ আমি আর বক্তব্য দেব না। আমার বন্ধুবর হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম তিনি আছেন, তিনি মূল্যবান, তিনি বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা 30 জন আপনারা দেবেন, হবেন না ভাই? রোজা পর্যন্ত টাইম থাকবে আপনাদের। কদিন? রোজা পর্যন্ত। রোজার মধ্যে আপনারা একটা করে 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ।